ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন আমাদের আজকে ডিসকাশনের টপিক। আমরা জানি 5 হেডস অফ ইনকাম আছে, তার মধ্যে একটা হেড অফ ইনকাম হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। তো এটা কীভাবে ডিলিং সেকশন 45 টু 55 এই সেকশনগুলোর মধ্যে কি বলেছে যে যখন কোনো ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার হবে তখন আমাদের ক্যাপিটাল গেন অ্যারাইজ হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো মিস্টার এ প্রিভিয়াস ইয়ার 23-24-এ একটা ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে, সাপোজ একটা ল্যান্ড বিক্রি করছে। তো আমি এক্সাম্পল দিচ্ছি, 1 লাখ টাকা ল্যান্ড 1.5 লাখ টাকায় বিক্রি করলো। তো এই যে 50,000 টাকা এক্সট্রা প্রফিট, এই প্রফিটটাকে আমরা বলবো ক্যাপিটাল গেন, এটাকেই বলে ক্যাপিটাল গেন। তো এটাকে ডেফিনেশন ওয়াইজ দেখবে এসো, প্রফিট অর গেনস, আমি যে এক্সাম্পল দিলাম 50,000, প্রফিট অর গেনস অ্যারাইজিং অন ট্রান্সফার কেন লিখেছি, কারণ ইনকাম ট্যাক্স অ্যাক্ট এটাকে প্রপার ডিফাইন করেছে হোয়াট ইজ ট্রান্সফার অফ এ ক্যাপিটাল অ্যাসেট। ক্যাপিটাল অ্যাসেট জিজ্ঞেস করবে কি, এটাকেও ইনকাম ট্যাক্স প্রপার ডিফাইন করেছে যে হোয়াট ইজ ক্যাপিটাল অ্যাসেট শ্যাল বি ট্যাক্সেবল ইন দ্য প্রিভিয়াস ইয়ার। আমি যে এক্সাম্পলে বললাম 23-24-এ ট্রান্সফার করেছে, ইন উইচ ট্রান্সফার টুক প্লেস। তাহলে ক্যাপিটাল গেইন কখন চার্জ হবে, যেই প্রিভিয়াস ইয়ারে ট্রান্সফার হয়েছে। কি ট্রান্সফার হয়েছে, ক্যাপিটাল অ্যাসেট। তাহলে সারমাইজ করে বলা যায় প্রফিট অর গেইনস অ্যারাইজিং অন ট্রান্সফার of a capital asset shall be taxable in the previous year in which transfer took place by the assessee। আমাদের assessee-কে মিস্টার এ 50,000 তার ক্যাপিটাল গেইন অ্যারাইজ হয়েছে, ক্যাপিটাল অ্যাসেটসে ট্রান্সফার করেছে, প্রিভিয়াস ইয়ারে ট্রান্সফার করেছে। এটা হোল পুরো ঘটনাটার ডিসকাশন। নেক্সট ভিডিওর মধ্যে আমরা ক্যাপিটাল অ্যাসেট কি আর ট্রান্সফার বলতে কি বোঝায় সেটা নিয়ে ডিসকাশন করব। আমাদের অনলাইন অফলাইন দুটোতেই ভিডিও প্রোভাইড করা হয়, তোমরা চাইলে জয়েন করতে পারো। আর আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তার মধ্যে তোমরা কল করতে পারো, মেসেজ করতে পারো, এবং ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।